আমাদের এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্ট চলছে। আমরা হাঁটি পাপা করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে বলা যেতে পারে যে আমরা প্যাকেজ ডেভেলপমেন্টের একেবারে মানে দ্বার প্রান্তে চলে আসছি আর কি। তো যাই হোক, আমাদের ডেভেলপমেন্ট চলছে। আমরা মোটামুটি লাস্ট সেশনে আমরা কিন্তু আমরা কী ধরনের প্যাকেজ বানাতে চাই এবং সেই প্যাকেজটা কেন বানাতে চাই, কী ধরনের প্যাকেজ বানাতে চাই এবং প্যাকেজ বানানোর যে প্রথম ধাপ নাম নির্বাচন করা, সেটি কিন্তু আমরা আমরা করে ফেলেছি। তো এই ভিডিওতে বা এই সেশনে আমি আপনাদের সাথে আলোচনা করবো এই যে প্যাকেজ ডট জেসন ফাইলটি দেখতে পাচ্ছেন, এটি আসলে কি, কেন দরকার হয়, এটার মধ্যে আমরা আসলে কি কাজ করবো। আমরা তো আসলে মানে ম্যানুয়ালি ফাইলটি তৈরি করেছি এবং সেখানে শুধুমাত্র টাইপ মডিউল কথাটি আমরা লিখেছি, তাই না? সো আমরা আসলে এই সেশনে বিস্তারিত জানবো এই প্যাকেজ ডট জেসন ফাইলের আসলে মূল ব্যাপারটা কি আসলে। আচ্ছা, প্রথমত বলে রাখি, এই প্যাকেজ ডট জেসন ফাইল হচ্ছে আমাদের বানানো প্যাকেজটির বা নোডজেস অ্যাপ্লিকেশনটির বা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশনটির একটি কনফিগারেশন ফাইল। ঠিক আছে? প্যাকেজ ডট জেসন ফাইলটি হচ্ছে আমাদের বানানো প্যাকেজটির বা একটি নোডজেস অ্যাপ্লিকেশনের কিংবা একটি জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশনের কি একটা কনফিগারেশন ফাইল। ঠিক আছে? মানে আমি যখন কোনো একটি নোডজেস প্রজেক্ট বানাবো কিংবা আমি যখন একটা প্যাকেজ বানাবো, এই প্যাকেজের নাম কি, তার ভার্সন কত, কে তৈরি করেছে, এটার ডিপেন্ডেন্সিগুলো কী কী, ডেপ ডিপেন্ডেন্সিগুলো কী কী, ঠিক আছে, এটার মানে লাইসেন্সটা কী ধরনের, এই রিলেটেড সকল তথ্য কিন্তু আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে আসলে থাকে। ঠিক আছে? এটা কেন থাকে? কারণ আমি যে প্যাকেজটি বানাচ্ছি, প্যাকেজটি ভাই আমাদের এনপিএম প্যাকেজে চলে যাবে এবং আমার বানানো প্যাকেজটি বিভিন্ন মানুষ বিভিন্ন প্রজেক্টে কিন্তু ব্যবহার করবে। তো এই যে ব্যবহার করার সময় তার প্রজেক্টে যে আমার প্যাকেজটি যাবে কী হিসেবে যাবে, তাই না? এবং এটার ভার্সন কত থাকবে, হ্যাঁ, এই টোটাল ইন ডিটেলস ব্যাপারটা কিন্তু আসলে কন্ট্রোল করে থাকে আমাদের এই প্যাকেজ ডট জেসন। ঠিক আছে? প্যাকেজ ডট জেসন ফাইলটাকে আমরা বলতে পারি যে একটা প্যাকেজের বা একটা প্রজেক্টের মেটা ডাটাগুলো আসলে আমরা এখানে স্টোর করে রেখে দিতে পারি। তো আমরা মোটামুটিভাবে এতটুকু জানলেই চলবে আপাতত আমাদের শুরুতে। আমরা ম্যানুয়ালি ফাইলটি তৈরি করেছি আসলে, বাট এই ফাইলটি ম্যানুয়ালি তৈরি না করে আমরা কিন্তু অন্যভাবে তৈরি করতে পারি। দেখেন কীভাবে সেটা। আমরা ডিলিট করে দিলাম আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলটি। সো আমি একটু টার্মিনালটাকে ওপেন করে নিচ্ছি আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টার্মিনাল। তো প্যাকেজ ডট জেসন ফাইলটি আমরা নিজ হাতে না বানিয়ে এটা এনপিএম ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে যদি আমরা বানাই তাহলে বেশি ভালো হয়। আপনি লিখবেন এনপিএম ইনিট, ভালো কথা, এন্টার দেন। দিলে সে ধাপে ধাপে আপনার কাছ থেকে সবগুলো জিনিস জেনে নিবে এখন। ঠিক আছে? মানে আমাদের এই যে এনপিএম মানে প্যাকেজ ডট জেসন ফাইল, এটার মধ্যে আমাদের কী কী ডেটা লাগবে না লাগবে সব কিছু সে আমার কাছ থেকে এখন স্টেপ বাই স্টেপ সে ডেটাগুলো নিয়ে নিবে এবং সে সুন্দরভাবে আমার জন্য কিন্তু একটি প্যাকেজ ডট জেসন ফাইল বানিয়ে দিবে। দেখেন প্রথমে কী চাচ্ছে, প্যাকেজ নেম। অবশ্যই আমাদের প্যাকেজ নেম কী হবে, dev-demo। এন্টার দিলাম। ভার্সন মানে কি? ভার্সন মানে হচ্ছে এইমাত্র যখন আমি প্যাকেজটি বানাচ্ছি আমার প্যাকেজের ভার্সন ধরেন 1.0.0, কিন্তু আমার প্যাকেজে আমি প্রতিনিয়ত আপডেট নিয়ে আসবো, তাই না? যখন আমি আপডেট নিয়ে আসবো তখন তো 1.1.0, 1.1. বা 2.1.0 এইভাবে কিন্তু ভার্সনিং সিস্টেমটাকে আমরা কন্ট্রোল করবো কিন্তু। ঠিক আছে? সো এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই মাথায় রাখবো আর কি। কেমন? অবশ্যই আমাকে একটা ভার্সন দিয়ে দিতে হবে কিন্তু। তো নিশ্চয়ই আপনারা সব ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখানে ভার্সন কন্ট্রোলের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন আমাদের এখানে দেখেন 3টা ডিজিট রয়েছে, 1, তারপরে 0, তারপরে 0। প্রথম যেই ভার্সনটা দেখতে পাচ্ছেন 1, এটা আমরা তখনই চেঞ্জ করবো যখন আমার এই প্যাকেজের মধ্যে মেজর কোনো একটা চেঞ্জ আসবে। ঠিক আছে? মানে আমি যে প্যাকেজটি বানাচ্ছি, ধরেন আমি নতুন একটা ভার্সন নিয়ে আসছি এখন, সেই ভার্সনে খুব বড় ধরনের বা মেজর কোনো একটা প্রবলেম চলে আসছে যেটা পুরোপুরিভাবে আমার প্যাকেজটা ধরেন যে আসলে মানে কী হয়ে যাচ্ছে, মানে পুরো প্যাকেজের ধরনটাই পাল্টে যাচ্ছে। যদি এরকম ব্যাপারটা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কী করবো, এই ভার্সনটা আমরা চেঞ্জ করবো আর কি। এটা হচ্ছে মেজর চেঞ্জের জন্য। এটা হচ্ছে মাইনর চেঞ্জ মানে নতুন নতুন অনেক ফিচার আমি হয়তো অ্যাড করলাম। আমি একটা প্যাকেজ বানালাম, এর পরবর্তী সময় আমি কী করলাম, নতুন একটা ফিচার অ্যাড করলাম, সেক্ষেত্রে আমাদের এটা মাইনর একটা চেঞ্জ কিন্তু। ঠিক আছে? মাইনর চেঞ্জের জন্য আমরা এই ডিজিটটাকে আমরা চেঞ্জ করব। আর এটা হচ্ছে আপনার প্যাচ, মানে ধরেন আমার কোনো একটা বাগ ছিল আমার প্যাকেজে, প্রিভিয়াস কোনো যে আমরা রিলিজ দিয়েছিলাম সেখানে তো আমাদের কোনো একটা প্রবলেম ছিল, তাই না? একটা ইরর তৈরি হয়েছিল, সেই ইররটাকে সলভ করার জন্য আমরা এই ডিজিটটাকে আমরা চেঞ্জ করবো আর কি। তার মানে এই ভার্সনিং সিস্টেমটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভার্সনিং সিস্টেমটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখবেন যখন একটি প্যাকেজ আপনি বানাবেন আসলে ধাপে ধাপে আপনার কিন্তু প্রতিনিয়ত প্যাকেজটা আপডেট করা লাগবে। আপডেট করার সময় যদি আপনি মেজর কোনো চেঞ্জ করেন, আমি আবারও সবাইকে বলছি, মেজর কোনো চেঞ্জের জন্য কিন্তু আমরা এটা 1, এটা আমরা 2 করে দিব। আবার কোনো একটা মেজর চেঞ্জ করেছি, আমরা 3 করে দিব। ঠিক আছে? এবার আসেন, আমি ধরেন 1.0.0 এই ভার্সনটা রিলিজ করলাম। এখন আমার মাইনর কোনো চেঞ্জ, মানে নতুন ফিচার আমি অ্যাড করলাম, কোনো একটা ফিচার হয়তো আমি বাদ দিলাম, এই সকল ক্ষেত্রে আমরা কী করবো, এই ডিজিটটাকে আমরা চেঞ্জ করবো আসলে। আর সাধারণত যেটা হয়, এই ডিজিটটা আমরা তখনই চেঞ্জ করি, ধরেন আমি একটা প্যাকেজ রিলিজ করলাম, ছোটোখাটো ইরর ছিল, বাগ আমার ছিল, সেই বাগগুলোকে ফিক্স করে আমি তখন এইটাকে কিন্তু আপডেট দিয়ে দিব আর কি। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি।
নেক্সট স্টেপে হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনে আপনি সুন্দর করে গুছিয়ে লিখবেন যে এই প্যাকেজের উপকারিতাটা আসলে কি, ঠিক আছে? সো আমি আপাতত বেশি কিছু লিখছি না, যে আমি দিস ইজ এ প্যাকেজ ফর ডেমো ডাটা, এইভাবে হাবিজাবি একটা লিখে দিলাম। আপনারা অবশ্যই সুন্দর করে গুছিয়ে একটা লিখবেন। এন্ট্রি পয়েন্ট, আমাদের এটার এন্ট্রি পয়েন্ট কোনটা আসলে? এন্ট্রি পয়েন্ট মানে হচ্ছে দেখেন আমাদের আসলে মেইন জাভাস্ক্রিপ্ট ফাইল কোনটা আসলে আমাদের? অবশ্যই মেইন জাভাস্ক্রিপ্ট ফাইল আমাদের কোনটা? index.js। দেখেন সাজেশনও দেখাচ্ছে। সো এটা আমরা দিয়ে দিব। টেস্ট কমান্ড, এই টেস্ট কমান্ডের ব্যাপারটা আমি এখন স্কিপ করছি, কারণ এটা হচ্ছে আপনার নোট.js-এর একটি ব্যাপার। মানে আমার প্রজেক্টটিকে রান করার জন্য ধরেন আমরা অনেক স্ক্রিপ্ট তৈরি করতে পারি, যেমন npm run dev, npm run serve, ঠিক আছে? সো আপাতত আমাদের এই প্রজেক্ট, আমাদের এই প্যাকেজের মধ্যে কোনো টেস্ট কমান্ড থাকছে না। সো আমি জন্য এটা স্কিপ করে দিলাম আর কি। গিট রিপোজিটরি, যদি আমার এই প্রজেক্টে যদি কোনো গিটে থাকে, ধরেন আমি যদি কোনো একটা গিট হাবে আপলোড করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা ওই লিঙ্কটা এখানে আমরা আসলে দিয়ে দিব আর কি। তো এটা আমরা করছি না, আমরা স্কিপ করে দিলাম। কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক আছে? মানে ধরেন আমি তো আমার প্যাকেজটাকে npm-এ তুলে দিব, তাই না? তো কোন কোন মানে মানে কী কী লিখে সার্চ করলে আমার এই প্যাকেজটা সাজেশনে আসলে দেখাবে, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে বলে দিব আর কি। ধরেন আমি হচ্ছে ডেমো ডাটা দিয়ে দিলাম, ডেমো, ঠিক আছে, ডেমো ডেটা, তারপরে কমা দিয়ে দিলাম হচ্ছে আপনার ধরেন যে ডেভস ডেটা, ঠিক আছে? তারপরে দিলাম হচ্ছে ইউজার ডেটা, হ্যাঁ, এরকম আমি জাস্ট কিছু কিওয়ার্ড দিয়ে দিব, যেমন হচ্ছে PRODUCT, প্রোডাক্ট ডেটা দিয়ে দিলাম। ওকে, এইভাবে আমি কিছু দিয়ে দিব। অথর কে এটা তৈরি করেছে, অবশ্যই সুন্দর করে আপনার নামটা দিয়ে দিবেন আপনি, আশরাফুল হক। লাইসেন্স, আচ্ছা লাইসেন্সের ব্যাপারটা দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি আইএসসি। হ্যাঁ, আমরা সাধারণত আইএসসি বা এমআইটি লাইসেন্সটা ব্যবহার করব। আইএসসি এবং এমআইটি লাইসেন্সের মানেটা হলো যে আমাদের এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট। এই প্রজেক্টের বা এই একটা প্যাকেজ, এই প্যাকেজের যে কোনো কিছু, যে কোনো ডেভেলপার কী করতে পারবে, তারা ফ্রিতে ইউজ করতে পারবে, তারা সেখানে বিভিন্ন ধরনের মডিফিকেশন আনতে পারবে, তারা কন্ট্রিবিউশন করতে পারবে, ঠিক আছে? সো এই ধরনের লাইসেন্সগুলোকে আমরা আইএসসি অথবা এমআইটি বলে থাকি। বাই ডিফল্ট আইএসসি থাকে, আপনি চাইলে এমআইটি দিয়ে দিতে পারেন আর কি, ঠিক আছে? সো আইসি থাকুক, সমস্যা নাই। কি হচ্ছে দেখেন, আমাদের কিন্তু সুন্দর করে সে বলে দিল যে এই দেখো তোমার প্যাকেজ.json ফাইলটা আমি এভাবে তৈরি করে দিব, এবং হ্যাঁ আমরা এন্টার দিলে কাজ হয়ে গেছে। এবং দেখেন আমাদের কিন্তু একটি প্যাকেজ.json ফাইল কিন্তু তৈরি হয়ে গেল, দেখেন এই যে, ঠিক আছে? এটা হচ্ছে মানে npm ইনিশিয়ালাইজ করার মাধ্যমে কিন্তু আমরা প্যাকেজ.json ফাইলটি তৈরি করে ফেলতে পারলাম, ঠিক আছে? সো এইভাবেই আসলে আমরা তৈরি করব, এবং এটা এইভাবে তৈরি করাটাই আমাদের জন্য আসলে বেটার হবে। তো মোটামুটি আমি আসলে আলোচনা করার চেষ্টা করেছি, আপনারা এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, দেখবেন যে খুব সহজে বুঝে যাবেন আর কি, ঠিক আছে? দেখেন আমি একটু খেয়াল করে সবাই দেখেন, নেম হচ্ছে আমাদের প্যাকেজ নেম ডেভ ডেমো ভার্সন 1.0.0। ডিসক্রিপশনে আমি কিছু একটা লিখে দিয়েছি। মেইন ফাইল হচ্ছে আমাদের index.js ফাইলটা। স্ক্রিপ্ট, এটা হচ্ছে কমান্ড, হ্যাঁ, আমাদের টেস্ট কমান্ড। আপাতত কোনো কমান্ড নাই আসলে আমাদের এখানে, ঠিক আছে? এটা আমরা স্কিপ করেছি। কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আছে আমাদের এখানে। অথর হচ্ছে আশরাফুল হক। লাইসেন্স কি আমাদের? আইএসসি লাইসেন্স, ঠিক আছে? এখানে অবশ্যই বুঝতেই পারছেন আমাদের কিন্তু কি নাই, টাইপটা কিন্তু ম্যানুয়ালি দিয়ে নিতে হবে আমাদের। টাইপ অবশ্যই কোনটা, মডিউলটা কিন্তু আমরা দিয়ে নিব আর কি। সো এই ছিল মোটামুটি আমাদের বেসিক আমাদের প্যাকেজ.json ফাইলের যে স্ট্রাকচার, সেটা মাঝখানে একটু বলে রাখি, আমরা প্যাকেজ.json-এ কিন্তু আরও কিছু জিনিসপত্র আমাদেরকে অ্যাড করতে হবে, যেটা আমি এখন অ্যাড করছি না, ঠিক আছে? আমাদের পরবর্তী সময় আমরা সামনেই এই মডিউলটাতে দেখবেন যে আমরা কিন্তু অ্যাড করে ফেলবো আর কি। তো আশা করছি যে আপনারা সবাই প্যাকেজ.json ফাইলের ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা একটু বারবার কি করবেন, মানে একটু npm ইনিশিয়ালাইজ করে আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন। যারা একেবারে নতুন আছেন তারা বারবার করে প্র্যাকটিস করবেন। আশা করছি যে আপনাদের বুঝতে তখন আর কোনো সমস্যা হবে না। এখানে ছোট্ট একটা ঝামেলা হয়েছে, আসলে আমরা স্পেস দিয়েছিলাম, তো আসলে এক একটা স্পেসের কারণে দেখেন সে কিন্তু এইভাবে নিয়ে নিয়েছে। আসলে আমি একটু এটা ঠিক করে দিই। আমাদের অ্যারের মধ্যে আমাদের হচ্ছে ধরেন যে ডেমো ডাটা, আমরা কমান্ড লেখার সময় একটু ভুল করেছি, তাহলে কমা দিয়ে ডেভস ডাটা, ঠিক আছে? আমরা এইভাবে অ্যারে দিয়ে নিব আর কি, যে তারপর দিলাম হচ্ছে আপনার যে ইউজার ডেটা, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রোডাক্ট ডেমো ডাটা, ঠিক আছে? এভাবে আমরা দিয়ে নিলাম আর কি। সো আশা করছি যে আমি আপনাদের সবাইকে বোঝাতে পারলাম, এবং আপনারা, আমি আবার বলছি, দেখেন আপনারা বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনারা কিন্তু খুব সহজেই সম্পূর্ণ ব্যাপারটি ধরে ফেলতে পেরেছেন, ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক মজার বিষয় নিয়ে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকেন, প্রচুর প্র্যাকটিস করতে থাকেন আর কি।